আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সব কাজ সেরে নাস্তা পানি মেয়েকে খাওয়াইয়ে ছেলেকে খাওয়াইয়ে স্কুলে পাঠাই দিয়ে তারপর রান্নাঘরে চলে আসছি। আজকে একটু দেরিতেই আসলাম রান্নাঘরে, আর ভিডিওটা অন করছি পরেই। এই যে আজকে মেয়ের জন্য রান্না করব, মেয়ে আর ছেলের জন্য রান্না করব এই যে মুরগির গোস্ত দিয়ে আলু। কারণ আলু আমার এটা কমন, এটা থাকবেই আলু, আর আলু ছাড়া তো চলেই না। আলু গোস্ততে আলু দিতেই হয়, কারণ এই গোস্ত তার আমরা খাই না, আমিও খাই না, আমার হাজব্যান্ডও খায় না, এটা শুধু ছেলে মেয়েরা খায়। তাই ওদের জন্য এই যে আলু দিয়ে রান্না করব। কালকে শুধু ভাত রান্না করছে, কেউই খাইতে পারে নাই। ভাবলাম যে গোস্ত কালকে শেষ হয়েছে, তাহলে আজকে একটু ডাল ভাজি করি, তাতে কেউই ভাত খাইতে পারে নাই। এখন আজকে যে গোস্ত দিয়ে আলু রান্না করব। আর হচ্ছে যে আমার করলা ভাজি হয়ে গেছে, এই যে ভাজিটা হয়ে গেছে। আর করব পটল ভাজি। পটলটাকে কেটে নিয়েছি এই যে এভাবে আমি চাকচাক করে, এখন মশলা মাখাই নেব। এটা ভাজি করব আর এটা রান্না করব। আর তো যে করলা ভাজি তো আমার হয়ে গেছে। আর ভাত ওই যে দেখেন, আজকে ভাত হয়ে গেছে, আগে ভাত বসাই দিয়ে আমি খেয়ে নিয়েছি। এই জন্য ভাতটা আমি আগে বসাই নিয়েছি, যে চুলাটা ফাঁকা যাবে তাই ভাতটা বসাই দিয়েছি। এখন ভাতটা ঠিক দিয়ে দেবো। এই যে আমি দারচিনি, এলাচ, লং যা যা নিয়ে নিয়েছি, তেজপাতা, তারপরে এই যে মুরগির মাংসের মশলা। আজকে আমি সব দিয়ে রান্না করি না, আমি শুধু একটু একটু করে দিই। মানে এক প্যাকেট আমি 2-3বার রান্না করলে ওইটা দিই, কারণ আমি তো হাতেই সব কিছু করে নেই মশলা। এটা জাস্ট ফ্লেভারের জন্য একটু দিই, যে ফ্লেভারটা একটু সুন্দর আসবে। জি মা, কি কিনে দিবে? কি কিনে দিবে? হ্যাঁ হ্যাঁ কিনে দেবে, হ্যাঁ কিনে দেবে, হ্যাঁ। এই যে আমি মাখাই নিতেছি সব মশলা দিয়ে, একটু গোস্তের মশলা দিলাম। জি মা, আচ্ছা আসতেছি, দাঁড়াও, আসি মা। মুরগির গোস্তের একটু মশলা দিয়ে দিলাম, মানে আমার মাথা যেটা আসে যখন সেটা দিয়ে আমি সব করি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম, এগুলো খাইতে ভালো লাগে। এটা ভাজবো। আর এই যে মাংসের ভিতরে যে মশলাটা দিয়েছি, এটা দিয়ে এতটুকু দিয়ে আমি রান্না করব। আর তো আদা রসুন বাটা তো দিবই, আমি পুরা প্যাকেট দিই না। চিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে সম্পূর্ণ মশলা নিয়ে নিয়েছি, যা যা দেওয়ার গোস্তের ভিতরে, গোস্তের মশলা। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন একটু পানি দিয়ে কষাই নেব। একটু রান্না করতে দেরি হয়েছে, কারণ এই যে চাদর উঠাইছি, বিছনা চাদর, অনেক দিন যাবত এটা উঠানো হয় না, কারণ এটা তো র্যাক্সিন বিছানো থাকে, আর এই রুমে আসা পরে কম, এই জন্য চাদরটা ময়লা হয় কম। এখন রোদে দিব, সেই ছাদ খোলা নেই, বালিশগুলাই যে এখানে দিছি। আর আজকে আবার আচারগুলাই যে রোদে দিছি, কিন্তু রোদ এখান থেকে চলে গেছে। এখন এই বালিশগুলো যে দিব, তা ছাদ তালা মারা। গেছিলাম ছাদে, যা দেখি তালা মারা, কি যেন খুললো, এখন আবার তালা মেরা দিছে। এখন বালিশগুলো রোদে দিতে পারতাম, কারণ বৃষ্টিতে শেষ সেটা হয়ে যায়, বালিশ রোদে না দিতে পারলে বালিশটা তো। এই জন্য আজকে একটু দেরি হয়েছে রান্না করতে, কারণ এগুলো একটু ধুয়ে নেব ভিজানোর পর। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোস্তগুলো দিয়ে দেবো।
আমি আলু আর গোস্ত একসাথে দিই, কারণ এটা একটু নরম গোস্ত, এটা আলুর সাথে হয়ে যায় ভালোভাবে। আমি ভালোভাবে কষাই আগে। কষানোটা হয়ে গেছে আমার গোস্ত, অনেকবার কষাই নিয়েছি। তেল একটু ফ্রেশ হয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো, কারণ ওদের জন্য ঝোল রাখতে হয়, মাখা মাখা ঝোল রাখবো। গোস্তটা হওয়ার পরে যে পটলগুলো ভাজা নিতেছি, আমার তো এইভাবে পটল ভাজা ভালো লাগে, আমি এভাবে করে খাই। তরকারির থেকে আমার এই পটল ভাজাটাই ভালো লাগে বেশি। তরকারি কেন্দ্রে একটা পানিসা পানিসা লাগে। হোক আস্তে আস্তে রান্না করতে। এই যে ভাত, আজকে রান্না আবার আমার শেষ। এই যে গোস্ত তরকারি, ভাজি, তারপরে শাক ছিল কালকের একটু আছে, এই যে পটল ভাজা, এই যে ডাল ভর্তা, ডাল চচ্চড়ি করছিলাম, ওটা শুকিয়ে একবার ভর্তা বানাই ফেলছি। এই আজকে আমার রান্না বাড়া এই পর্যন্তই। সব গুছানো গাছানো শেষ, মোছা মোছা শেষ। এখন আমি চলে যাবো গোসলে। এই যে মেয়ের জন্য গরম পানি দিয়ে দিছি, মেয়েকে গরম পানিতে গোসল করে দিতে হয়, কারণ অনেক ঠান্ডা পানি, টাঙ্কির পানি অনেক ঠান্ডা, তাই গরম পানি দিয়ে গোসল করে চলে যাবো গোসলে।